আজ বাসায় কেউ ছিল না, তাই নিজের পছন্দের খাবারগুলো রান্না করে নিলাম। আর বাসায় যখন সবাই থাকে তখন নিজের পছন্দের খাবারগুলো রান্না করা যায় না, তাদের পছন্দের মতো রান্না করতে হয়। আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করেছি টক ডাল রান্না করেছি, মানে ফ্রিজে আম রাখছিলাম, সে আম দিয়ে টক ডাল রান্না করেছি। আর বেশ কয়েকদিন আগে জালি কিনে নিয়ে আসছিলাম, সেই জালিটা ভাজি করেছি। এগুলো সব নিরামিষ তরকারি রান্না করেছি আজ। তবে একদম আমার পছন্দের খুব মোস্ট ফেভারেবল তরকারি, আমার খুব খুব পছন্দ যেগুলো আমি রান্না করেছি সেগুলো। তো বাসায় যখন কেউ থাকে না তখন ঠিকই আমি এরকম করি, নিজের মতো 2-3 রকমের রান্না করে নিয়ে মন ভরে খাওয়া দাওয়া করি। তারপরে এই যে ভাজিটা বসাই দিয়ে এখন আমি একটু বেশি করে পেঁয়াজ কুচাই নিচ্ছিলাম। তো কি বলবো, পেঁয়াজ কুচাতে যেয়ে আমার চোখ দিয়ে মনে হচ্ছিল যে আমি জীবনেও কাজ করি নাই, এই প্রথম মনে হয় কাজ করতেছি। কিন্তু চোখের পানিগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই, বাট চোখের পানি আমি মুছে নিয়েছিলাম তার আগে। তারপরে এই যে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে পাবদা মাছ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। এই চচ্চড়িটা যে এত মজা লাগে আমার কাছে, অনেক ভালো লাগে। তো যেগুলো কাটছিলাম তো ওইগুলো দিয়ে ডাল বাখার দিয়েছি আর ভাজি বসাই দিয়েছি। তারপরে আবার কিছু পেঁয়াজ কুচি নিয়েছি মাছের জন্য। তারপরে মাছের জন্য আমার কোটা কাটা শেষ। এখন আমার আবার চড়ানো হবে। এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর এটা আমার একা দুপুরে রাত্রি হয়ে যাবে। ব্যাস, আমার তো আর কেউ নেই বাসার মধ্যে। তখন আমার যখন রান্না হয়ে যায় তখন আবার কিন্তু মুহূর্তের ভিতরে বাসার লোকজন চলে আসে। দেখা যাক আজকে কি হয়। তো এই যে আমার বেশি করে পেস্ট কুচি নেওয়া হয়ে গেছে, আর পেস্টটা একটু আমি হালকা ব্রাউন কালার করে নিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। ওদিকে মাছটা বসাই দিয়ে আমার কিছু কাপড় চোপড় ভিজানো ছিল, এগুলো সুন্দর মতো করে আমি ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকদিন মশারিটা অনেক ময়লা হয়ে গেছে, এই জন্য ধোয়া হয় না। তো মশারিটা ধুয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে অনেক কিন্তু মশা, যেহেতু মশার কামড় এখন সব দিয়ে ডেঙ্গু জ্বরের উৎপাত বেশি, তো আমার মশারিটা টানাতেই হয়। আর মশারি না টানে আমি একটুও ঘুমাতে পারি না। আমার সেই রাতটাই যেন আমার অনেক কষ্টে কাটে। তারপরে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে সুন্দর করে মেলাতে দিয়ে গেছি। কাপড় চোপড়গুলো ছাদ থেকে আসার পরে এই যে কিন্তু আমার মাছ চচ্চড়ি হয়ে যাচ্ছে। আর আজ একটু হালকা ঝোল ঝোল রাখবো। তো পাবদা মাছটা আমার এইভাবে রান্না করে খাইতে সত্যি অনেক মজা লাগে। সাথে তো একরকম ভর্তা থাকতেই হবে, আর ভর্তা তো আমার খুবই খুবই পছন্দ। টক ডাল রান্না হয়ে গেছে আর সেই সাথে মাছ চচ্চড়ি ভাজি। আর এই যে ঝাল ঝাল সরিষার তেল দিয়ে যে আলু ভর্তা না করলে তো হবেই না। প্রত্যেকটা দিন আমার একটা না একটা ভর্তা থাকতেই হবে। আর ভর্তার সাথে ভাজির সাথে মাছ চচ্চড়ির সাথে সেই লোভনীয় একটা খাবার হয়েছে আজ। তো এই যে আমার সব কাজকাম কমপ্লিট, গোসল কমপ্লিট, তারপরে এসে আমি খাইতে বসেছি। তো আলু ভর্তাটা এত টেস্ট হয়েছিল, মনে হচ্ছিল কি আলু ভর্তা দিয়ে আমি সব ভাত খেয়ে ফেলি, কিন্তু সবগুলো তো আমার পছন্দের খাবার, কোনটা রেখে কোনটা খাই। মুখে দেওয়ার সাথে সাথে সত্যি কী যে মজা লাগছিল আমার কাছে। আর একা একা অনেক খুশি লাগতেছিল যে বাসায় কেউ নেই, আর আজ আমার পছন্দের খাবারগুলো সব রান্না হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এবার আমার খাওয়ার পালা, সব কিছু এক এক করে টেস্ট করে দেখব যে কোনটা কেমন হয়েছে। তারপরে যে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তবে একটা কথা বলি, আমার রান্না কিন্তু বেশ মজা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ।